নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপিটি হলো আলু পটল দিয়ে ডিমের ঝোল। এই ডিমগুলো আমি ধুয়ে নেব এক এক করে। ধুয়ে এগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দেবো। যে গামলায় জল নিয়ে নিয়েছি, এবার সেদ্ধ করে নেব। যে ডিমের জন্য আলুগুলো কেটে নিয়েছি, এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে ডিমের সাথে একসাথে আমি সেদ্ধ করে নেব। এবার আমি পটলগুলো কেটে নেব। পটলগুলো এই যে কেটে নিয়েছি। এবার আমি এই পটলগুলো নুন হলুদ মাখিয়ে দেব, শুধু লবণ দিয়ে মাখিয়ে দেব। এখানে একটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি হাফ টমেটো, আদা, রসুন, গোলমরিচ, ধনের গুঁড়ো, কয়েকটা গোটা এলাচ আর জিরে, আর শুকনো লঙ্কা, 7-8টা মতো শুকনো লঙ্কা। এই যে আলু আর ডিমটা আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ডিমগুলোকে আমি তুলে নেব। যে ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, এবার হলুদ মাখিয়ে এক এক করে ভেজে নেব। কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এক এক করে ডিমটা দিয়ে দেব। ডিমগুলো এই যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি এই যে চিড়ে নিয়েছি, চারিদিক থেকে চিড়ে নিয়েছি। 3টে চিড় দিয়েছি, তাহলে ওর মধ্যে ঝোল আর মশলাটা ভালো করে ঢুকবে। এই ডিমগুলোকে আমি একটু লাল লাল করে ভাজবো। আমাদের বাড়ির লাল লাল পছন্দ করে, তাই একটু লাল লাল করে ভেজেছি। যে তেলের পরে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো তেজপাতা। এবার আমি পটলটা ভেজে নেব। পটলটা ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে পটলের ভেতরটা সেদ্ধ হয়ে যাবে। নাহলে পটল ভালো করে ভাজা না হলে তরকারিটা ভালো হবে না। যে এখানে আমি মশলাগুলো পেস্ট করে নিয়েছি। যে পটলটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো ওই যে সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এবার এই যে গোটা পেঁয়াজটা দিয়ে দেব। মোটা মোটা করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। এবার একটু ভাজা ভাজা হলে আমি মশলাটা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার পটল আর আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যে একটুখানি কষা আমি তুলে রাখছি। ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো আলু পটলের সাথে কষিয়ে নেব। আমার হাজব্যান্ড কষা খেতে ভালোবাসে, তাই কষা রেখে দিলাম। জলটা দিয়ে দিলাম। জলটা আমি পাশে গরম বসিয়েছিলাম, সেই জলটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। এবার গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রেখে 10 থেকে 15 মিনিট ফুটতে দেবো। যে 10 থেকে 15 মিনিট পর আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম।
এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আমার তরকারিটা রেডি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।